বাহিনীতে বিমান সেনা পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখা মানে যে কোনো বিভাগ থেকে যদি আপনি পাশ করে থাকেন 2.50 পেয়ে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সো যেহেতু এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থী পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে, সো চেষ্টা করবেন আপনারা সবাই আবেদন করার। সো আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সটি হতে হবে 16 হতে 21 বছরের মধ্যে। তো বয়সটা আমি হিসাব করে ভিডিওর মাঝামাঝি অবস্থায় দেখাবো, আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই একটা ভিডিও দেখলে আপনি সব কিছু জানতে পারবেন, আপনাকে বেশি ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যাদের সরকারি চাকরির পাশাপাশি এরকম নিত্য নতুন বেসরকারি চাকরির প্রয়োজন পড়বে তারা আমার বিডি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মূলত এখানে আমি নিত্য নতুন বেসরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি। সো আমরা এখন মূল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে যখনই কোনো বিমান বাহিনী বা নৌবাহিনী বা সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি আসে, তখন কিন্তু প্রথমে যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এবং আপনার যে শারীরিক যোগ্যতা, এই বিষয়গুলো কিন্তু আগে আলোচনা করতে হয়। সো আমি প্রথমে আলোচনা করব যে আপনার কী কী শারীরিক যোগ্যতা প্রয়োজন পড়বে। একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয়। যেমনটা আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি পুরুষ এবং মহিলা নাগরিক কিন্তু আবেদন করতে পারবে। সো বয়সটা হতে হবে সকল ট্রেডের ক্ষেত্রে 16 হতে 21 বছরের মধ্যে। এখন এই বয়সটা অনেকে হিসাব করতে পারেন না, সো ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, আপনারা একটু সময় নিয়ে দেখবেন, আমি বয়সটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে 1 এপ্রিল 2024 তারিখ যাদের বয়স 16 থেকে 21 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। সো এটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যাদের জন্ম 1/4/2003 সাল থেকে, আমি আবার বলে দিচ্ছি 1/4/2003 সাল থেকে 1/4/2008 সালের মধ্যে শুধুমাত্র সেই সকল পুরুষ এবং মহিলা নাগরিক শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সো এখানে দেওয়া আছে যে বৈবাহিক অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রে কিন্তু অবিবাহিতা মানে আপনার বিয়ে হওয়া যাবে না। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং প্রভোস্ট পদের ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট 8 ইঞ্চি। প্রভোস্ট কিন্তু আলাদা একটা পদ, সো এই পদের ক্ষেত্রে উচ্চতা একটু বেশি লাগবে। তো এরপর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সকল ট্রেডের ক্ষেত্রে 5 ফুট হলেই আবেদন করা যাবে, যে প্রভোস্ট পদ যেটি আছে তার জন্য 5 ফুট 3 ইঞ্চি প্রয়োজন পড়বে। সো সকল ট্রেডের ক্ষেত্রে এটা আপনারা বেশিভাবে ফলো করবেন। এবং ওজনটা হতে হবে বয়স উচ্চতা অনুযায়ী। আপনার উচ্চতা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার ওজন বেশি হওয়াটা কিন্তু স্বাভাবিক। সো ওজন বেশি হলে সমস্যা হবে না যদি আপনার উচ্চতা বেশি হয়। বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য হচ্ছে ন্যূনতম 30 ইঞ্চি এবং বুক ভরা শার্ট যখন আপনি নেবেন তখন আপনার 2 ইঞ্চি বাড়তে পারে। এরপর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 28 ইঞ্চি, বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 2 ইঞ্চি বাড়তে পারে। চোখের দৃষ্টিটি 6/6 দেওয়া আছে। সো এখন আমরা দেখবো আসলে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। যেমনটা আমি ভিডিও শুরুতে বলছিলাম যে এখানে কিন্তু মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখা 3 বিভাগ থেকে কিন্তু আপনারা ন্যূনতম 2.50 পেলে এখানে আবেদন করতে পারবেন। সো আমরা প্রথমে দেখবো, দেখেন খেলোয়াড় টেকনিক্যাল বা নন টেকনিক্যাল পুরুষের ক্ষেত্রে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম 3.50 পেলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং মিউজিশিয়ান পুরুষ ও মহিলাদের জন্য হচ্ছে এসএসসিতে ন্যূনতম জিপিএ 2.50 পেলে যে কোনো বিভাগ থেকে বা যে কোনো শাখা থেকে হলে আপনি আবেদন করতে পারবেন। এবং প্রভোস্ট যে পদটি আছে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এসএসসি যে কোনো শাখায় ন্যূনতম 3.50 পেলে আপনি আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন চিকিৎসা সহকারী পুরুষের জন্য এসএসসি পাস জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম 3.50 পেতে হবে। যেহেতু এটা চিকিৎসা সহকারী পোস্ট, সো এখানে বিজ্ঞান থাকতেই হবে এবং সেই সাথে আপনার 3.50 থাকতে হবে। এরপর পদের নাম হচ্ছে MTOF পুরুষ, এসএসসি বিজ্ঞান বিভাগে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে, মানে সায়েন্স থেকে পাস করতে হবে। এরপর নন টেকনিক্যাল পুরুষের ক্ষেত্রে এসএসসি যে কোনো শাখায় ন্যূনতম 3.50 পেলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর টেকনিক্যাল ট্রেড যেটা আছে পুরুষ এবং মহিলা প্রার্থীদের জন্য হচ্ছে এসএসসি বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.50 পেলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। সো আপনাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে আশা করি কারো কোনো ধরনের সমস্যা থাকবে না বা প্রশ্ন থাকবে না। সো এখন আসি নির্বাচনের পরীক্ষার বিষয়সমূহ, কী কী পরীক্ষা অনুষ্ঠিত হবে সাবজেক্ট ওয়াইজেস, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেয়া আছে। আর এই পরীক্ষা সংক্রান্ত যদি আপনাদের কোনো সাজেশন প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। সো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার কী কী অযোগ্যতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। সো যেমন সেনা ও নৌ বিমান বাহিনী হতে অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত যদি হন বা অপসারিত হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। যে কোনো ফৌজদারি অপরাধের আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। সরকারি চাকরির নিয়োগ নিষেধাজ্ঞা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। সো আমরা এগুলো দেখে নিলাম। এখন দেখব অনলাইনে কিভাবে আপনি আবেদনটি করবেন। সো তার আগে বলে দেই আবেদন শুরু কবে শেষ কবে। তো আগামী 11ই আগস্ট 2023 তারিখ থেকে 24শে আগস্ট 2023 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন।
সো এখন দেখব অনলাইনে কিভাবে আপনি আবেদনটি করবেন। সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন পদ্ধতি এই যে ওয়েবসাইটে আছে joinairforce.baf.mil.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি হচ্ছে 200 টাকা। সো এখানে আবেদন যখন আপনি টাকাটা জমা দেবেন তখন আপনার একটা আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে, ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। সো আবেদন ফর্ম পূরণে যদি আপনার কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানাবেন, আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো এখানে দেওয়া আছে আগামী 26 আগস্ট 2023 তারিখে সকল টেটের প্রাথমিক পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড করার জন্য উন্মুক্ত থাকবে। সো যে কোনো আবেদনকারী SMS এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড না পেলে আপনাকে 24 ঘন্টার মধ্যে helpdesk@baf.mil.bd ওয়েবসাইটে ইমেল করতে হবে। না করলে কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড পাবেন না। যদি আপনার না মানে SMS টাকা জমা পর যদি আপনি আইডি পাসওয়ার্ড না পান সেক্ষেত্রে এটা, আর যদি আইডি পাসওয়ার্ড পান সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সো এখন আমরা যে বিষয়টা দেখব, আপনার পরীক্ষার সময় কি কি কাগজপত্র জমা দিতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সকল শিক্ষকের যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র, প্রশংসাপত্র এবং মার্কশিটের সত্যায়িত ফটোকপি স্ব ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনাকে 4টি সম্পত্তি দিতে হবে। স্থায়ী ঠিকানার সপক্ষে আপনার পিতা এবং মাতার যে NID কার্ড আছে সেটা আপনাকে দিতে হবে। এবং এরপর প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক আপনাকে 12 কপি রঙিন ছবি দিতে হবে সত্যায়িত করা। তো চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে স্ব কর্মস্থলের অনুমতিপত্র প্রয়োজন পড়বে, এটা সবার জন্য প্রযোজ্য নয়। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়ের সত্যায়িত ফটোকপি। আনসার ভিডিওর যাদের কোটা থাকবে তাদের ক্ষেত্রে কোটার সপক্ষে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে, এগুলো মূলত প্রয়োজন পড়বে। সো এখানে দেওয়া আছে আসলে কোন কোন জেলার প্রার্থীরা মূলত কোন পদের জন্য আবেদন করতে পারবেন। সো ম্যাক্সিমাম পদগুলোতেই প্রায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, এটা আপনারা দেখে নেবেন। আর যদি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত যে সার্কুলারটি প্রয়োজন পড়ে তাহলে ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টটি চেক করে দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। সো টেট ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সময়সূচি এখন দেখব আপনার পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে। সো যেমনটা দেখতে পাচ্ছেন বিভাগ ও জেলা অনুযায়ী সকল বিভাগ ও জেলার একই জায়গায় আপনার মাঠ অনুষ্ঠিত হবে। সো বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 1215-তে আপনার মূলত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার পরীক্ষার তারিখটি প্রকাশ করা হবে। সো 11 সেপ্টেম্বর 2023 তারিখ থেকে লিখিত ও অন্যান্য পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে। 4 থেকে 6 সেপ্টেম্বর 2023 ট্রেড টেকনিক্যাল পুরুষের জন্য, 8 থেকে 10 নভেম্বর 2023 সকল মহিলা প্রার্থীদের জন্য, 22 থেকে 24 নভেম্বর 2023 MTOF চিকিৎসা সহকারী প্রভোস্ট পুরুষ এবং মিউজিশিয়ান পুরুষের জন্য, 24 হতে 26 ডিসেম্বর 2023 নন টেকনিক্যালের জন্য, 9 হতে 11 জানুয়ারি 2024 খেলোয়াড়দের জন্য। সো এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। আরও এখানে বিশেষ কিছু সুবিধা দেওয়া আছে, এটা আপনারা ভালোভাবে দেখবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে যে বিমান সেনা পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরেও যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।